সারাটা দিন ফোন চালাস, কোনো কাজ কাম নাই, একটা দুটো ইন্টারভিউ তো দিতে পারস। এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করলি, এতগুলো সার্টিফিকেট দিয়ে কি ভাত খাওয়া যায়? ভাত খাইতে টাকা লাগে, একটা দুটো ইন্টারভিউ তো দিতে পারস। তুমি কি থামবা এখন? আর কত জায়গায় চেষ্টা করবো? এখন আর কোনো জায়গায় সার্টিফিকেটের দাম নাই, সব জায়গায় এখন ঘোষ আর কোটার দাম। তোমার বাপে যদি মুক্তিযুদ্ধের সময় একটু সাহস নিয়ে মুক্তিযুদ্ধে দাঁড়াইতো, তাইলে নানার কোটায় আমার আজকে চাকরি হয়ে যেত। নিজের বাপে তো দাঁড়ায় নাই, আমার এইসব বলতে। আজকালকার পোলাপানের কিছু বলা যায় না, থাকো না থাকো বাড়িতে, কাজের লোক পাইছো চলে। তোমার বাড়িতে আমিও থাকুম না? তোমরা কেমন শুরু করছো? হ্যাঁ, একবেলা ভাত খাই দেখে এত ঝামেলা লাগাও না? তোমার মধ্যে থাকুম না আমি? May I come in, ma'am? Yes, coming. আপনার সবকিছুই ঠিক আছে, বাট দুর্ভাগ্যবশত চাকরিটা কালকে আগামী একজনের হয়ে গেছে, সো আমি কিছু বলতে পারবো না, সরি। আপনি আসতে তাহলে পারেন। কি কোনো মেধার কোনো দাম নেই? এই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, আপনি আসতে পারেন প্লিজ। এই সার্টিফিকেটের কোনো দাম নেই। আমরা আর এসব মানতে পারবো না। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করবো। এদেশে কি তাহলে মেধার চেয়ে কোটার দাম বেশি হয়ে গেল? এটা আর মানা যাচ্ছে না। এক কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ। গুলি। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে নাকি রাজাকারের সন্তানরা কোটা পাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। এরপরেও যদি আপনারা না মানেন, তাহলে আমার আর কিছু বলার নেই। আমাদের কেন রাজাকার বললো? আমরা এটা মেনে নেব না। আমরা অসহযোগ আন্দোলনে নামবো। এটা কোনো কথা না। উনি সরকার বলে কি আমাদের ওনার কোনো অধিকার নেই আমাদের রাজাকার বলার। আমাদের রাজাকার কেন বললো? তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? এক কোটা না মেধা, দালালি না রাজপথ। কোটা না মেধা, দালালি না রাজপথ। আপনারা কি এখন থামবেন নাকি আমি অ্যাকশন নেব? এ ভাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? আমার ভাই বোনরা যে মরল, তখন আপনারা কোথায় ছিলেন? আপনি কি কোটার পুলিশ? এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আপনি কি কোটার পুলিশ? আপনার বিশ্ববিদ্যালয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়? আপনার বিসিএস কততম বিসিএস আপনার? আমি আমার সিনিয়র ভাইকে কল দিই। আপনার সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনার সিনিয়র বলবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আপনি কোটা না মেধা? আপনার সিনিয়র বলবে? লজ্জা লাগে না? ছেলে মেয়ের মুখের দিকে একটু তাকান। আমার ভাইরা যে মরল, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা এই দেশের পুলিশ হয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন নাকি ওই স্বৈরাচার সরকারের সাপোর্ট দিবেন? আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। নাটক কম করো প্রিয়। স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকেছিল, এই কারণে ইন্টারনেট। এই থামেন, আপনারা যে নেট অফ করলেন, আমি আমার জামাইয়ের সাথে কথা বলবো কিভাবে? কই আমার বিদেশে? আমরা আর বসে থাকবো না, আমরা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করব। বাংলাদেশ আজ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জরুরি সিদ্ধান্ত মোতাবেক 6 তারিখে লং মার্চ টু ঢাকা এগিয়ে কালকেই নিয়ে এসেছি। আপনারা যে যেখান থেকে পারেন আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা
শেখ হাসিনার পদত্যাগ চাই, খুনি হাসিনার পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি, খুনি হাসিনার পদত্যাগ। আমি কেন পদত্যাগ করব? আমি কি কোনো দোষ করেছি? আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে। আমাদের দাবি মানতে হবে, খুনি হাসিনার পদত্যাগ করতেই হবে, করতেই হবে। শেখ হাসিনা নাই। শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা নাই। শেখ হাসিনা পলায় না। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আমাদের কাজ শেষ হয়ে যায়নি। আমাদের দেশকে নতুন করে আমাদেরকে গড়ে তুলতে হবে। বাঁচতে হলে মানুষের মতো বাঁচবো, মরতে হলে বীরের মতো মরবো। আমাদের দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এই অসহযোগ আন্দোলনে তরুণদের ভূমিকাই ছিল অত্যাধিক। তাই আমাদের দেশের যত্ন আমাদের তরুণদেরই নিতে হবে।